মাসিমা রয়েছেন অর্থাৎ শিবু বাবুর মা। উনি গণেশ বন্দনা চলাকালীন মায়ের নামে 50 টাকা দান করে গেছেন এবং দানকে পরিশুদ্ধ করার জন্য 5টি টাকা দক্ষিণা দিয়ে গেছেন। তবে আমি গণেশ বাবাজিকে বলবো তার যেন সেই দান দুই হস্তে দিয়েছেন, চতুর্হস্তে গ্রহণ করে তাকে যেন ধনে ধনে পরিপূর্ণ করে রাখে এবং সদা সর্বদাই সে যেন তার সেবায়িত হয়ে থাকতে পারে, এই আশীর্বাদ যেন দেয় এবং তার যে পুত্র সন্তান রয়েছে প্রত্যেককে যেন সে ভালোভাবে একসাথে নিয়ে থাকতে পারে। তাই এই কামনা আমি গণেশ বাবাজির কাছে করি। গণেশ চলাকালীন গণেশ বাবাজির চরণে 20 টাকা করে গেছে দান, আর এক বাবাজি 10টি টাকা করে গেছে দান। এই দান আমি গণেশ বাবাজির চরণে দেব এবং গণেশ বাবাজিকে বলবো তারা যেন ধনে ধনে পূর্ণ থাকে। এ দারে
সিজুয়া। তাই আজ আমার গায়ক মশাই বলছেন, তুমি কি করো ওই সিজুয়াতে বসে? সিজুয়া ছেড়ে এসে মাগো আসো এই আসর মণ্ডপে। তবে গায়ক মশাই আপনি বলুন, আমি সঙ্গ দেব। হ্যালো 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 ডেজ, হ্যালো 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 হ্যালো, আমার সাউন্ড কম আছে নাকি? হ্যালো 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 ডেজ, হ্যালো। আরে কি করো কি করো মনসা দেবে স্বর্গধামে বইয়া মরি হাই গো হায়। আরে কি আজকে আমাদের শেষ রাত্রি। আর শেষ রাত্রিতে আমাদের মায়ের ভক্ত যে আমাদের পচাবাবু রয়েছেন, আমাদের যে বাঁশি বাজাচ্ছেন, সত্যই মায়ের ভক্ত। তিনি বড় মাকে ভালোবাসে, আজ ভালোবাসে বলে সে দেশ বিদেশে আজ গান করে বেড়ায়। তাই পচাবাবু আজ কি করেছেন, মায়ের চরণে 20 টাকা দান, তার সঙ্গে 5 টাকা দক্ষিণা দিয়েছেন। তো বলবো গো মা, সে বড় তোমার ভক্ত, তবে তার মনোবাসনা তুমি পূর্ণ করো। যে আশা নিয়ে তোমার চরণে রত্ন দান করেছে, যে আশা নিয়ে দান করে তার মনোবাসনা তুমি পূর্ণ করো। গৃহ মাঝে যে স্ত্রী রয়েছেন, তিনি অসুস্থ, তার যেন রোগ শোক দুঃখ জ্বালা দূরে চলে যায়। আর মা যেন তোমার গুণগান সে করতে পারে, ধনজন্য পরিপূর্ণ করে দিও। চতুর্হস্তে যেন আশীর্বাদ করো, 2 হস্ত দিয়ে 4 হস্ত দিয়ে দিও, 2 হস্ত দিয়ে যেন তোমার আসলে এইভাবে সে রত্ন দান করতে পারে। আরে কোথায় আছো?
প্রসন্নী মণ্ডল, দুইজনে ভাই বোন আজ মায়ের চরণে তারা দুজন মিলে এসে গুটি গুটি পায়ে এসে, আর শেষ রজনী শেষ রাত্রি, তাই শেষ রাত্রিতে এসে কি করেছে জানো গো, দুইজন মিলে 100টি টাকা দান, তার সঙ্গে 2 টাকা দক্ষিণা দিয়েছে, পূর্ণচন্দ্র দান করেছে। তাই মায়ের কাছে বলবো, মাগো আর ওদের শিশু যে নিয়ে আশা নিয়ে দান করেছে, তবে যার তার লেখাপড়া ভালো হয়, তাদের দুজনের লেখাপড়া অর্জন করে চাকরি পেয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করে এবং তাদের রোগ শোক দুঃখ জ্বালা দূরে থাকে, তাদের ধনে জনে পরিপূর্ণ থাকে। এইভাবে তোমার চরণে যেন সারা রত্ন। কোথায় আছো? মায়ের নামে 10 টাকা করে যায় দানো। শিবমন্ডল আজ মায়ের চরণে, আজ আমার হস্তে 101টি টাকা দিয়ে বলে যে মায়ের মস্তকে চামড় দুলিয়ে দিতে, তারপরে যে তার দিদিমা আছে তার মাথায় দুলিয়ে দিতে, তার মস্তকও আমরা দুলিয়ে দিয়েছি। তবে সত্যই সে মায়ের ভক্ত গো, প্রতিদিন এইভাবে মায়ের পুজো অর্চনা করে, মাকে সে বড় ভালোবাসে। তাই মাকে বলবো, গো মা, তোমার ভক্ত যে আশা নিয়ে পুজো অর্চনা গান দিচ্ছে তার মনোবাসনা পূর্ণ করো, এবং প্রত্যেকের যেন মনোবাসনা পূর্ণ হয় এবং তাদের রোগ শোক দুঃখ জ্বালা দূরে যায় এবং যেন তার আনন্দে সুখে সবাস করে, এই মায়ের কাছে প্রার্থনা করি। আর এক ভক্ত গো আমার চরণে 60 টাকা দান, আর তার সঙ্গে দিয়েছে 16 আনা দক্ষিণা দিয়ে। সে তার নাম বলতে মানা করেছে, সে তার নামকে গোপন রেখে মায়ের কাছে কামনা করতে বলেছে। যে ভক্ত আমার চরণে রত্ন দিয়ে নাম প্রকাশ করতে মানা করেছে মা, সত্যই সে দানি। তবে সে দান করলেই নয় মা, তাকে তোমাকেও দেখতে হবে যে যে আশা নিয়ে দান করেছে তারও যেন মনোবাসনা পূর্ণ হয়, এই তোমার কাছে করজোর মনে করছে। তবে সে ভক্ত বড় ভক্ত সত্যই প্রতিনিয়ত আমাদের এই যে গুণগান কীর্তন হওয়ার পরে যে সেবা সুস্থতা করে, আমাদেরকে সেবা দেয় এবং ভালো সে খাটে। তাই মায়ের কাছে প্রার্থনা তার মনোবাসনা যেন ভালো থাকে, মা পূর্ণ থাকে, এই তোমার কাছে করজোরে মেরে দিয়ে মঙ্গল করো।